আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিনের মতন আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে ডিম বোনা করবো। ফার্স্টে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিব সামান্য হলুদ। লবণটা দেওয়ার কারণের জন্য, কারণ এটা তোমার প্রায় প্যান না, প্রায় প্যানে ভাজলে গুলতুম ডিমটা লেগে যায় না, অন্য কড়াইতে ভাজলে তুমি ডিম লেগে যায়। লবণটা দিয়েছি, দেখবা ডিমটা যখন আমি উল্টাবো একটু ডিমটাকে তুমি লেগে যাবে না, এই জন্য লবণ দেওয়ার কারণ। তো ডিমটা দিয়ে দিয়েছি, এটা দেখো উল্টিয়ে নিচ্ছি, একটু তুমি লেগে যায় নাই। এভাবে করে দস্তরা কড়াইতে কিংবা যে কোনো কড়াইতে যদি ভাজো ননস্টিক মানে ফ্রাই প্যান ছাড়া, তাহলে একটু লবণ দিবে, তাহলে তোমার লেগে যাবে না। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিব। এই তো পেঁয়াজটাকে দেখো ভালো মতন আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য একটু পানি তোমার মশলা কষানোর জন্য। তো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের ফাঁকি, 1 চামচ মরিচের ফাঁকি, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট ডিম বোনা দিলে খেতে ডিমটা খুবই ভালো লাগে। তোমরা এইভাবে করে ডিম রান্না করে খেয়ে দেখো, ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে। আর যারা জাল খেতে পারো না, তারা কিন্তু হাফ চামচ মরিচের ফাঁকি দিবে, 1 চামচ দিবে না। আমি একটু 1 চামচ দিয়েছি, আমরা জাল খেতে পারি। তো মশলাটা কষানো হয়েছে, ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আমি 2-1 মিনিটের মতন কষিয়ে নিব। কষিয়ে অল্প করে তুমি জলের পানি দিব, মানে বেশি একটা জলের পানি দিব না, কারণ এটা এরকমই মাখা মাখা হবে, জল রাখবো না ডিম বোনায়। তো দেখো অল্প করে আমি জলের পানি দিয়ে দিচ্ছি। এটা দেখো অল্প দিয়েছি, বেশি দেই নেই, একদম মাখা মাখা করে নিব আমি, কোনো জল থাকবে না। এটা দেখো যখন পানিটা শুকিয়ে যাবে, এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এটা দেখো পানিটা শুকিয়ে গেছে, কিন্তু এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে দিব সামান্য পরিমাণ তোমার জিরার ফাঁকি। ডিম বোনা করলে কুতুম জিরার ফাঁকি আর ধনিয়া পাতা দিতেও হবে। এটা দিলে কুতুম খাবারের টেস্ট আরও অনেক বেড়ে যায়, খুবই ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। এই তো দেখো জিরার ফাঁকি দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার ডিম কুতুম বোনা হয়ে গেছে। ডিম বোনার রেসিপি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।